মাকে ধরবো, তো দাঁড়াও। হ্যাঁ কেমন শোনা? ইধারে যাও, ইধারে যাও, ওটা নিও না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে সকালবেলায় দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি ছাদে, শুনু আর আমি। শুনু এই প্রথম বলতে কি, এর আগে একদিন এসেছিলো, ওই যে আমাদের যখন দিওয়ালি ছিল তার আগের দিন সন্ধ্যের দিকে, এই প্রথম সকাল দিকে ও ছাদে এসেছে। তো এসেও বেশ ভালোই লাগছে, নিজের মতো করে খেলা করছে, এদিক ওদিক ঘুরছে। আসলে এইভাবে কখনো ঘুরেনি ছাদে, প্রথম ঘুরছে, সেই জন্য আমার বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন আমরা এখানে দুজনে বসেছি। দেখো এক তো সুস্থ হয়ে বসা যায় না, একবার এদিক একবার ওদিক এরকম করছে। আর যখন ছাদে আসছিলাম তখন জানো তো একটা লেজ আর দুটো চকলেট নিয়ে এসেছিলাম, সেটাই দুজন মিলে খাচ্ছি। আমি বেশি খাচ্ছি, সোনুকে সেরকম দিচ্ছি না। আর কি বলতো, লেজটা দিই না, চকলেটটাই খাইও। হ্যাঁ, শীতকালে রোদ্রে থাকার মজাটাই আলাদা, তাই না বলো? তার উপরে যদি সেটা ছাদে হয় সেটা আরোই মজা লাগে। যদিও শরীরে গায়ে একটু ট্যান পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু রোদে থাকার মজাই আলাদা, বিশেষ করে ছাদে। কারণ ছাদে এদিক ওদিক নানা রকম পরিবেশ দেখা যায়, বেশ ভালো লাগে, তাই না বলো? তো আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাদের অবশ্যই জানে। যদিও এখন সেরকম ঠান্ডা পড়েনি, কিন্তু কি জানো, আমাদের বাড়িতে নিচে না বেশ খুব ঠান্ডা লাগে, ভালোই ঠান্ডা। কিন্তু কি জানো তো, উঠোনের সাইডে যদিও ভালোই রোদ থাকে, কোনো প্রবলেম হয় না। আবার এদিকে ব্যালকনিতেও রোদ্দুর আসে। কিন্তু কি বলো তো, এই দুপুর টাইমে আমরা ব্যালকনিতেই বসি এই শীতকালটা। কিন্তু এখন সেরকম শীত পড়েনি, তবুও বেশ ঘরের মধ্যে ঠান্ডা লাগে, সেই জন্য ব্যালকনিতেই বসি। আর এই যে ছাদের মধ্যেই প্রথমেই এলাম আজকে অনেক দিন পর। তো চলো এদিকে তোমাদেরকে ঘুরে দেখাই, তোমাদেরও বলে দিও যে কেমন লাগছে। আর এদিকে আমার সোনুর কাণ্ড দেখো, কত কি বের করেছে। এখানে টুকিটাকি জিনিস রাখা ছিল, এটা ওটা। তো যেখানে রং করার কিছু তুলি সব ছিল, সব খারাপ হয়ে গেছে, তো সেইগুলোকে নিয়েও খেলা করছিল। তার মধ্যে দেখো সোনুকে স্নান টান করিয়ে দিয়েছি, নিচে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়েছি। তারপর আমি চলে এলাম এই যে কাপড়গুলো একটু কেচে নিতে। গামছাটা না বেশ কি নোংরা হয়েছিল, নোংরা বলতে কি মানে অনেকটাই নোংরা হয়েছিল, বেশ কদিন কাচা হয়নি, সেই জন্য গামছাটা কেটে নিচ্ছি। আর গামছাটা যেন বেশ কম মাস থেকে ব্যবহার করছি, কিন্তু গামছাটা না পুরো ঠগিয়ে দিয়েছে, এত পরিমাণে কালার বেরোচ্ছে, এত এখনও পর্যন্ত তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, চলো ওখান থেকে চলে এলাম একটু বাথরুমে, কারণ বাথরুমের কলটাতে না জলটা অনেকটা ভালো পড়ে, সেই জন্য বাথরুমের কলে চলে এলাম। বাথরুমের কলে এসে ভালো করে সব জামা কাপড়গুলো কেচে নিলাম। জামা কাপড় বলতে আমি শুধু আমার গামছাটা কেটেছি, আর এদিকে সব জামা কাপড়গুলো ছিল সেগুলো ছিল সুন্দরী জামা কাপড়। আর যেহেতু শীতকালে বা সোয়েটার হচ্ছে, আর সোয়েটার একদিন পরলে তারপরের দিনই দেখছি নোংরা হয়ে যাচ্ছে, কীভাবে যে হচ্ছে ভগবান জানে। বাচ্চাদের জিনিস মানেই সেটা, তাই না বলো? একবার পরলেই নোংরা, ওরা এখানে ওখানে শুয়ে পড়ে, এই জন্য। তো এদিকে দেখো পিসেমণি এনেছিল, গয়া গেছিলো, সেখান থেকে প্রসাদ দিয়ে গেছিলো, তো সেটাই খেয়ে নিচ্ছি আমরা। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলাতে মা মাখাচ্ছে এখানে একটু মুড়ি, একটু ওই যে পাঁপড়, বেগুনি নানারকম জিনিস দিয়ে এখানে কিন্তু মা তেল দিয়ে সব মুড়িটা মাখিয়ে নিচ্ছে সবাই মিলে খাবো বলে। তো এখানে মা একটু পাঁপড়ও ভেজেছে, সেটাই সবাই মিলে খাবো, ভাই, আমি, মা, বাবা, এদিকে আমার বড় আছে। আর কি বলো তো, ওই যে বিয়েবাড়ির ওখানকার একটা মানে মানে যে যার বিয়ে তারই একটা বন্ধু ছিল, তো সে চলে গেছে যদিও, কিন্তু সন্ধ্যাবেলার টাইমে ছিল, তো সবাই মিলে এটা খেয়েছিলাম। তো যাই হোক, এখন কিন্তু বিয়ে বাড়ি কমপ্লিট করে চলে এসেছি সব কিছু গোছাগাছি করতে। যে বিয়ে বাড়ির যখন একটা নেমন্তন্ন ছিল, সেই জন্য দুদিন একটু এটা ওটা পরা হয়েছে, আলনাটা ভর্তি হয়ে গেছে, বেশ কিছু জামা কাপড় জড়ো হয়ে গেছে, এদিক ওদিক সাজগুজ করেছিল, তো নানারকমভাবে পুরো এদিক ওদিক সব নোংরা হয়ে গেছিলো, মানে সব এখানকার জিনিস ওখানে, সেখানকার জিনিস সেখানে, নানারকম জামা কাপড় বাইরে, এরকম হয়েছিল। তো সেটাকে আমি ভালোভাবে আবার গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, সাজের জায়গাগুলো গুছিয়ে নিয়েছি মোটামুটি, কিন্তু এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আলনাটা না পুরো যাতা অবস্থা হয়েছিল, তো সেই জন্য। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর এগুলোকে ভরে দিতে হবে, কারণ যেখানকার জিনিস সেখানে রাখতে হবে, না হয়তো দেখতে খুব খারাপ
লাগে বা জিনিসগুলো খারাপ হয়ে যায়, তাই না বলো? তো এই যে দেখো শুনুর জামা কাপড়, আমাদের জামা কাপড়, তারপর সবার মিলে সবারই জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। আর যেগুলো কাচতে হবে সেগুলো কেচে দিতে হবে, কিছু করার নেই। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। তো এদিকে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় অনেকটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো সব জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। আর শাড়ি কয়েকটা ছিল সেগুলো প্রায় গোছানোই ছিল, শাড়িগুলো মা গুছিয়ে রেখেছিল। এগুলো একটু ভাঁজ করে নেব, তারপর কিন্তু এগুলোকে ভরে দেওয়ার জন্য চলে যাব। একটু আগে শুনো জামাটা আমি ভাঁজ করলাম, তোমরা দেখতে পেয়েছো হয়তো। আবার শুনো এটাকে খুলে নষ্ট করলো, আবার ভাঁজ করতে হলো। এই বাড়িতে বাচ্চা থাকলে না একটা কাজ দুবার করে 10বার করে করতে হয়। একবার নষ্ট করে দেয় আবার গোছানো জিনিসকে, তারপর আবার গোছাতে হয়। তো এদিকে চলো আমার এই শাড়িটা গোছানো প্রায় হয়ে গেছে। তারপর গুছিয়ে টুছিয়ে এখন চলে যাব উপরে, কারণ উপরের আলমারিতে এগুলো সব রাখবো। কারণ প্রথমে এখানে জায়গা ছিলই না সেরকমভাবে রাখা, সব আলমারিগুলো প্যাকট্যাপে ছিল, যার জন্য আলমারি কিনতে হয়েছে। তো আমার জামা কাপড় দুই একটা এখানে এই ব্যাগের মধ্যে রাখা থাকতো, তোমরা দেখেছো হয়তো। এই যে যেখানে আমার চেয়ারটা রয়েছে সেখানটাতে একটা ব্যাগ ছিল, ওখানে আমি রেখে দিতাম, কারণ সব জায়গায় আমার আলমারিতে আর শোকেসে আঁটতো না সেজন্য। তো চলো এখন চলে এসেছি, এর মধ্যে সব জামা কাপড়গুলো ভরে নিই, তারপর কিন্তু আবার নিচে চলে যেতে হবে। এখান থেকে জামা কাপড়গুলো বের করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জন্য একটু ওলট পালট হয়ে গেছিলো, সেই জন্য আবার এটাকে ঠিকভাবে গুছিয়ে নিলাম। কারণ একটা জিনিস বের করলে আর একটা জিনিস কেমন একটা ওলট ঢালট হয়ে যায়, সেই জন্য। আর এখানে দেখো আমি এসেছি আর আমার পিছু পিছু শুনু এসে হাজির হয়েছে। আর শুনু এলেই তো দুষ্টুমি করা শুরু হয়ে যাবে, তাই না? আসো আসো আসো, চলে এসো। সব কিছু জামা কাপড় গুছিয়ে তারপর আবার নিচে চলে এলাম, কারণ আলনাটা পুরো খারাপ হয়েছিল। ওই যে একটা জামা কাপড় বের করেছিলাম, সেই জন্য জামা কাপড়গুলো আবার ঠিক করে গুছিয়ে নিচ্ছি, কারণ দৈনন্দিন এগুলো তো লাগে। একটা জামা কাপড় পরে হয়তো ঠিকঠাকভাবে রাখা হয় না, মেলে দিতে হয়, সেই জন্য আবার জায়গাটা খারাপ হয়ে যায়। সেই জন্য আবার কিন্তু জামা কাপড়গুলো ঠিকঠাক নামিয়ে আবার গুছিয়ে নিলাম, যেহেতু এটা সবসময় ব্যবহার হয় সেই জন্য। তো চলো শুনো জামা কাপড়গুলো একটু ভরে নিই শোকেসের মধ্যে, তারপর আবার অন্য কাজে যেতে হবে, কারণ রাত্রি হয়ে যাচ্ছে। এখন যেহেতু রাত্রিবেলাতে আমি গোছাচ্ছি, সারাদিন আর অন্য কিছু গোছাইনি, সেই জন্য রাত্রিবেলাতেই শুনুকে একটু বই নিয়ে বসিয়েছিলাম, তারপর ওকে ভরিয়ে টরিয়ে তারপর আমি এগুলো সব গোছাতে শুরু করে দিয়েছি। আসলে এগুলো না গোছালে তো আবার লেট হয়ে যাবে, পুরো ধুলো পড়ে যাবে একটু যদি দেরি হয়ে যায়। কারণ দেখবে যদি গোছানো না হয়, তো একদিন যদি গোছানো না হয় তো মনে হয় গোছাচ্ছি গোছাচ্ছি করে আরও 10 দিন দেরি হয়ে যায়। এভাবে থাকতে থাকতে না আবার কেমন একটা ধুলো পড়ে যায় জামা কাপড়ে। তো চলো রাত্রে খাবার খেয়ে নিয়েছি, রাত্রে খাবার খেয়ে দিয়ে চলে এসেছি। আমিও কিন্তু চুলটা বেঁধে নিয়েছি, মুখটা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই শুরুকেও একটু ফ্রেশ করে দিয়েছি, মুখটা মুছিয়ে দিয়েছি। সারাদিন স্নান করার পরে যা ঘুরে বেড়ায় বলতে কি বাড়িতেই ঘুরে, তবুও বাচ্চা না এটা ওটা হাত দেওয়া মুখে দেওয়া। তারপর একটু যেহেতু বাইরেও গেছিলাম আজকে একটু, সেটা তোমাদের সামনে ভিডিও করা হয়নি, তো নেক্সট টাইম তোমাদেরকে দেখাবো। না সরি, আজকে বাইরে যাইনি। আমি আবার কি বলছি, আসলে ভিডিওটা তো পরের দিন করছি, জন্য আমিও ভুলে গেছিলাম। তো যাই হোক, তো চলো এখন শুনুকে মুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ভাই এসেছে, ভাই এসে ওকে দুষ্টুমি করছে, একটু চুমু দিচ্ছে, এসব করছে। একটু জল খাবো বললো শুনু, তাই জলটা খাইয়ে নিচ্ছি। একটু ফ্রেশ করে জামা কাপড়গুলো চেঞ্জ করে নেবো, তারপর কিন্তু ঘুমিয়ে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো এখানে দেখো আমার শুনু, দেখো একটু জল খাবে, একটু মুছবে, একটু মুখে ক্রিম দিয়ে দেবো, সেটার জন্য কত দুষ্টুমি করে, একটু সুস্থ হয়ে বসে না চুপচাপ, জানো ও অনেক দুষ্টুমি করে। তো চলো ক্রিমটা ওকে দিয়ে দিই। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।